সাবেক সংসদ সদস্যদের গাড়ি বিলাসের প্রতিযোগিতায় ব্যারিস্টার সুমন কিনেছিলেন সবচেয়ে দামি গাড়িটি। দ্বিতীয় দামি গাড়িটি ছিল সাকিব আল হাসানের দখলে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর ৫১ জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, খুলেছিলেন ঋণপত্রও। সাবেক সংসদ সদস্যরা নিজেদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করলে ছাড় পেতেন প্রায় ১০ কোটি টাকা, ফলে ১২ কোটি টাকার গাড়ি কিনতে পারতেন মাত্র ১.৫ কোটি টাকায়। কাস্টম সূত্রে জানা যায় ২০০৯ থেকে ২০২৩ সাল অবধি বাংলাদেশে আমদানি হয়েছে ৫৭৬টি গাড়ি, আর এখানেই সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় ৩,৫০০ কোটি টাকা। এদিকে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল ওরফে ব্যারিস্টার সুমন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য $১,১১,০০০ বা ১,২৬ লাখ টাকা। কাস্টম শুল্কায়ন মূল্য নির্ধারণ করে দাম হয় ১,২৮ লাখ টাকা। শুল্ক হার ৮২৬.৬০% অনুযায়ী ২০২৪ সালের তৈরি জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে আমদানি করা গাড়িটির শুল্ক কর আসে ১০ কোটি টাকারও বেশি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি এনেছেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট তারকা সাকিব আল হাসান। সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে আনা গাড়িটি গত ৩০ জুলাই খালাস হয়। এছাড়া ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৯ কোটি টাকা বাজার মূল্যের গাড়ি কিনে ছাড় পেয়েছেন ৮ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ফজলুর রহমান, লক্ষ্মীপুর ৩ আসনের গোলাম ফারুকও ৯ কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে প্রত্যেকে ৮ কোটি টাকা করে শুল্ক ছাড় পান। সব মিলিয়ে সাবেক সংসদ সদস্যদের জন্য খালাস হওয়া ৬টি গাড়িতে প্রায় ৫১ কোটি টাকার শুল্ক বঞ্চিত হয়েছে সরকার।